আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে যারা যারা জয়েন আছি সবাই কি কাজটা দেখছি বা ভিডিও দেখছি কিনা বা কাজ শুরু করছি কিনা? এখানে হচ্ছে সবাই নতুন ইব্রাহিম ভাই, কেউ কোনো কিছুই জানে না, একদম শুরু থেকে আর কি আপনাকে একটু বলতে হবে। ঠিক আছে, আমি আর শুরু থেকেই কাজটা দেখাই দেবো, সেটা সমস্যা না। হয়তো আপনাদের একটা ভিডিও দেওয়া হয়েছিল, একটা বা দুইটা, ভিডিওগুলো কি আপনারা দেখছিলেন তাহলে অনেকটা আইডিয়া হতো কাজ সম্পর্কে। না, কাউকে কোনো ভিডিও দেওয়া হয় নাই, আমাকে একটা ভিডিও কথা বলছে সবাইকে দিতে, পরবর্তীতে আবার বলছে যে না ভিডিও দেওয়ার দরকার নাই, সরাসরি আমরা কথা বলেই সব বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। লাইভে আমি কাজ দেখাই দিব, কোনো ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে যে আর আপনাদের ভিডিও দিয়ে দিব, কারণ অনেক সময় দেখা গেছে আপনারা কাজ করতে গিয়ে অনেক সমস্যার ফেস হইতে পারেন। তো ওই ভিডিওগুলো দেখলে আপনারা ওই সমাধানটা পেয়ে যাবেন। মনে করেন যে আমার এখন একটা সমস্যা হইলো, আর একজনেরও সেম সমস্যা হয়েছে, তখন ওই ভিডিওটা দেখলে হয় কি, যারা পাঁচজনের সমস্যা যখন সমাধান করে দেওয়া হয় ওর ভিতরে আপনাদের সমস্যাটাও চলে আসে। বা এমন হুম একটা হুম। সময় আপনাদের সমস্যা বাড়ছে, মনে করেন আমার এখানে বিদ্যুৎ নাই বা লিমন ভাইয়ের ওখানে কেউ আমরা অ্যাক্টিভ নাই, তখন আপনার সমস্যাটা হয়েছে, তখন আপনি সাথে সাথে সলভটা পাচ্ছেন না। কিন্তু আপনি যদি ভিডিওটা আপনার কাছে থাকে তখন আপনি সাথে সাথে সমাধানটা পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। আচ্ছা, আরো মনে হয় দুই একজন জয়েন করবে, জয়েন করুক, তারপর হচ্ছে আমি লাইভে কাজটা দেখাই দিচ্ছি। আমাদের কাজটা খুব অল্প সময়ের একটা কাজ, যারা একটু কম্পিউটার ভাই সম্পর্কে। আরেকটু যদি সময় নিতেন, এখানে আমার আরো কিছু ফ্রেন্ড আছে, আহ, সবাই আসতেছে। হ্যাঁ হ্যাঁ, আসুক, সমস্যা নেই, আমি কাজ দেখাচ্ছি না, আমি এমনি বলতেছি। আমাদের কাজটা খুব হ্যাঁ সহজ। যে কম্পিউটার ইউজ করতে পারে, মোবাইল ইউজ করতে পারে, সেও কাজ করতে পারবে। কিন্তু যে যত দ্রুত কম্পিউটার চালাইতে পারে সে তো কাজটা তত দ্রুত করতে পারবে। আর যারা এক্সপার্ট একটু মোটামুটি, তাদের আমার মনে হয় না 2 মিনিটের বেশি লাগে। কারণ গতকালকে আমি হচ্ছে যাদের কাজ দিছি, কালকের মিটিং এ যারা ছিল, রাত্রে কাজ দিছি, কাজ দেওয়ার পরে সকালবেলা পর থেকে আমারে 70, 80, 100 প্লাস কাজ জমা দিছে। তাহলে যদি কাজটা কোনো সমস্যা হইতো বা মনে করেন যে কঠিন হইতো, তাহলে কিন্তু এতগুলো করে কাজ জমা দিতে পারতো না। খুব ইজি কাজ, হুম হুম। এটা যে কোনো মানুষই পারবে, শুধু একটু চেষ্টা করতে হবে এবং প্রথম প্রথম একটু টাইম বেশি লাগলে হচ্ছে 5টা 7টা পর্যন্ত ধৈর্য ধরে করতে হবে। তারপর যখন আপনারা বুঝতে পারবেন যে আমার এটা পরে এখানে ক্লিক করতে হবে, এখানে যাইতে হবে, তখন দেখবেন যে একদমই টাইম কম লাগতেছে, খুব ইজি কাজ। শামিমা আসোস? হ্যাঁ, আছি তো। কান্তা আসছে? কান্দা নামাজ পড়ে জয়েন করতেছে। রিফাত কি আছো সে জায়গায়? রিফাত, ওরা তো দিলাম লিঙ্ক, ও বললো জয়েন করছি, কই ওরা তো দেখতেছি না। আচ্ছা দেখ, মামি আছেন? হ্যাঁ, আমি আছি। আচ্ছা, অবি অবি আছো? অবি জি, আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো আছি। কি অবস্থা, আছো না? এই তো আছি। কেমন আছেন ভাইয়া? এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ। অর্পা কই? অর্পা তো আসতেছে না এখন। লাইন আসছে নাই? ঠিক আছে, দেখি দেখি। আচ্ছা, মিজান তো আছো? আবির ভাই আছেন? ঠিক আছে। ইব্রাহিম ভাই একটু সময় নিচ্ছি, আরো কয়েকজন আসবে, হ্যাঁ? আচ্ছা ভাই, সমস্যা নেই। মিজান, তোমার আরেকটা ফ্রেন্ড আসার কথা, আসছে?
তোমার ফ্রেন্ড জয়েন হয়েছে? জি ভাই, আমার হলো আবির আরাফাত আমার ফ্রেন্ড, আর হলো মাহমুদুল ইসলাম মাহিম, ওরা দুইজনই অ্যাড হয়ে রয়েছে। ও আচ্ছা 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 ভাই, ঠিক আছে ঠিক আছে। জি। আমাদের মিরাজের ফ্রেন্ড কি ভাই, সরি আপনার নামটা আসলে আমার ঠিক মনে নাই, আর পুরো নামটাও আসতেছে না। আছেন না আপনি মিরাজের ফ্রেন্ড? জি জি ভাই, আমি আছি। আচ্ছা, তবে ভাই কিছু মনে করেন না, আসলে আমার নামটা আমি মানে ফুল আসে না তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। লিমন ভাই কি জয়েন করছেন, আসছেন আবার? হ্যাঁ লিমন ভাই আসছে। লিমন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পারতেছি। যে ভিডিও লিংকটা দিছিলাম আপনাকে, ওইটা দিয়ে দিলে সবার আগে থেকে একটু এক্সপিরিয়েন্স হয়ে যেত না? ওর ভিডিও লিংক তো দিছি, গ্রুপে তো দেওয়া হয়েছে ভিডিও সবাই লিংক। তো বললো যে ভিডিও লিংক দেওয়া হয়নি। না, এটা নতুন আজকে ক্রিয়েট করছে, এই গ্রুপে আমি নাই, আমি দিব কেমনে? ও আচ্ছা। না এখানে কোনো গ্রুপে করা হয় নাই, এখানে বিষয়টা হচ্ছে আমি বলি, এখানে আমাদের মেয়ে যারা আছে, আমার হচ্ছে ফ্রেন্ডরা আছে, বাইগনি আছে, মামি আছে, আমার ওয়াইফ আছে, আমার ছোট ভাই আছে, মানে এদের সবাইকে আলাদা আলাদা করে রাখবো। হ্যাঁ, তো ছেলে আচ্ছা, যারা তাদেরকে হচ্ছে হ্যাঁ, আপনি আপনি একটা কাজ হ্যাঁ করতে পারেন ভাই, যে কয়জন ছেলে আছে তাদের একটা গ্রুপে করলেন, আর যে কয়জন মেয়ে আছে তাদের একটা গ্রুপে করলেন। তাদের একটা গ্রুপ করবো, হ্যাঁ, রাইট গ্রুপ রাইট, এই করলে জন্য আপনার হচ্ছে আমি জন্য। গ্রুপটা করি নাই, আমি যে মিটিং এর পরে হচ্ছে আলাদা করে গ্রুপ করে দেবো আর কি। হ্যাঁ হ্যাঁ, সিস্টেম মতো করবেন, সবকিছু আলাদা আলাদা করবেন, জি জি তাহলে জি। সুন্দর হবে বিষয়টা। আর খালি কেউ করে জয়েন যে করবে নাকি আমি স্টার্ট করব? ইব্রাহিম ভাই, জি ভাই। মনে করেন এই যে ডলার মলার তো সব শেষ হয়ে যেতেছে, আর দ্বিতীয়ত হইতেছে কারেন্টটা করতেছে ঝামেলা। রিপোর্টটা না হলে যে কালকে যে পেমেন্টের লাগে পাগল হয়ে যেতেছে। আমি না না এই না, যে হাবুর টাকে আপনি আপনি ওনাকে বলেন যে হচ্ছে আমাদের কালকে সকালের ভিতরে, সকাল 10টা 11টার ভিতরে যেভাবে পারুক আমাদের রিপোর্ট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ এটা তো ওনার এই তো দেখুন ভাই, একটা ওনার রিকোয়েস্ট পাঠাইছে আমার এক দাদা আছে, সমিত দাদা, মনে হয় উনি জয়েন করতে পারতেছে না, একটু দেখেন তো। লিমন ভাই, কোনো রিকোয়েস্ট নাই। হ্যাঁ ভাই, শুনতেছি। ওনাকে কিন্তু আমরা আহামরি কতগুলো কাজ দেইনি, জাস্ট শুধু চেক করবে, চেক করে কোনটা অ্যাড হয়েছে সেইটা ইয়ে করবে। আর যদি কোনগুলা এমনটা আরো ইজিতে করতে পারে, কোনটা অ্যাড হয়েছে সেটা দরকার নাই, যেটা অ্যাড হয়নি শুধু সেইটা হুম। জিরো দিয়ে দিল বা এ দিয়ে দিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাবসেন্ট। জুয়েল আসো। আচ্ছা বুঝতে ঠিক আছে পারছেন? ভাই, ওইটা আমি পরে আলাপ করতেছি আপনার সাথে। ওইটা ওনা তো নিউ মেম্বার, ওনার এইগুলা শুনলে কিছু বুঝবো না। হ্যাঁ হ্যাঁ। ভাই কারেন্টের লাগিয়া মানে ল্যাপটপ ওপেন করছিলাম, এটা এটা শান্তি পাইতেছি না, এটার লাগে কারেন্টের লাগে। লিমন ভাই একটা স্ক্রিনশট দিছিলাম, দেখছেন? অভি, স্ক্রিনশট অর্পা দিছিল। আসতেছে না, রূপা আসে নাই, ওরা তো জয়েন করার কথা, দেখো তো। লিমন ভাই দেখছিলেন? পরে ফোন দিছিলাম, ফোন ধরতেছে না কিসের দেখি। স্ক্রিনশট দিছে? ও ওইটা ওইটা দেখছি, হ্যাঁ দেখছি। হ্যাঁ হ্যাঁ, আপনি ওইটা নিয়ে কাজ করবেন, আজকে করবেন না কালকে করবেন? আজকে রাত্রে যদি কারেন্ট আসে, রাত্রে স্টার্ট করবো, ওইটা কাজ তাহলে আপনি স্টার্ট রাতে করবো, স্টার্ট করেন, ওইটা তাহলে দেখবো। কালকে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে রাত্রে এটা এই দেখতেছি, ভালো করে লিমন ভাই, ঘাটাঘাটি করে দেখতেছি। হ্যাঁ লিমন ভাই। ভাই, আপনি আপনি এখনো আইপিএস নেন নাই ভাই, আপনার এই কারেন্ট নাই এই শব্দ শোনা যাবে না ভাই। ভাই সমস্যা নাই, আইপিএস আমাদের লিমন ভাই কদিন পরে ল্যাপটপ নিতেছে, তখন আর এই সমস্যা থাকবে না। লিমন ভাইয়ের জন্য একটা ল্যাপটপ দেখছি 2.5 লাখ টাকা দাম। লিমন ভাইয়ের কাছে ব্যাপার না। ভাই, 2.5 লাখ। ল্যাপটপ তো আজকে একটা আনছিলাম, কিন্তু এটা তো কারেন্টের লাগে চলতেছে না, ব্যাটারি নাই যে, ওই যে ডাইরেক্ট কারেন্টে চলে। ল্যাপটপ যেটার কথা বলছিলেন যে ব্যাটারি নেই। ও ব্যাটারি আনছিলাম একটা, আর একটা, কিন্তু এটা তো ব্যাটারি নেই। ব্যাটারি অর্ডার দেন।
ব্যাটারি পাঠাতে লাগবে। আমি তো একটু ঢাকার বাইরে আছি, নয়তো ব্যাটারি পাঠাই দিতাম। না ব্যাটারি ফাড়া লাগবে না, এটা ব্যবস্থা করতেছি। এখন সময় তো পাইতেছি না, মানে আমি ঘর থেকে বের হবো এই সময়টা এখন নাই। এই সকাল 8টা থেকে শুরু হয়েছিল, আপনার এখন রাত কয়টা বাজে? এই 10টা 27 বাজে। এর মধ্যে 1 ঘন্টা রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়েছি 1 ঘন্টা। 1 ঘন্টার মতো সারাদিনে, এছাড়া তো মনে করেন সারাদিনই কথা বলতেছি। কালকে, হ্যাঁ, কালকে আমি 4টার পরে ঘুমাইছি এবং হচ্ছে যে সকালে 8:30 ডিউটিতে জয়েন করছি। আচ্ছা ঠিক আছে, তো তোমরা যাও, কথা কালকে আসো, হ্যাঁ? তুমি এখন যে যাই সময় হোক, এসো, আমি তো অল টাইম আছি, সমস্যা নাই। কিন্তু যাও, রাস্তায় দিতে এখন কাছে। সবাই কি জয়েন করছে? তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করব। আচ্ছা ইয়ালাহি ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ আছি ভাই। হুম হুম। আচ্ছা তাহলে আপনারা এই যে এখন একটু দেখান একটু একজন, এখানে আজমির ভাই আছে সম্ভবত, ঠিক আছে? আপনি এলাহি ভাই, ইব্রাহিম ভাই, হ্যাঁ, হ্যাঁ। আপনার যদি কোনো সমস্যা হয় উনিও আছে, উনিও ই করতে পারেন। হ্যাঁ, আজমির ভাই দেখাইতে চাইলে দেখাইতে পারেন। দেখান, তাহলে আমার জন্য আরো সুবিধা হয়। ভাই আমি তো মোবাইল থেকে জয়েন করছি, আপনি যদি আমার দেখান তাহলে ল্যাপটপ থেকে জয়েন করা লাগবে। আচ্ছা ইব্রাহিম ভাই আপনি স্টার্ট করেন, আপনি একটু ক্লান্ত হয়ে গেলে তারপরে আজমির ভাই শুরু করবেন। আপনি আপনার ল্যাপটপে অন করেন। আমার ল্যাপটপ অন আছে ভাই, আমার ল্যাপটপ আচ্ছা সবসময় ঠিক অন। আছে, সবাই কি আসছে? স্টার্ট করব? আচ্ছা এই স্টার্ট করে দেন, আর হচ্ছে টোটাল জিনিসটা একটু ভিডিওটা সবাইকে, যারা যারা জয়েন করতে পারবে না তাদেরকে ভিডিওটা দিব, তারা যাতে ভিডিও দেখে কিছু হ্যাঁ, আমাদের ভিডিও কিছুটা বুঝতে পারে। অলরেডি ভিডিও করা আছে। আবার এই আজকের ক্লাসটাও রেকর্ড করতেছি, সমস্যা নাই। আপনাদেরকে লিংক দিয়ে দিব, আপনারা সবাই দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ, ওকে এটা ঠিক রেকর্ড আছে। করে রাখবেন, রেকর্ড করে সবাই দিয়ে দিবেন হ্যাঁ, হ্যাঁ, পরে। অবশ্যই। আচ্ছা। আর এটা আবার এই যে আমাদের চ্যানেলে ছেড়ে দিবেন, বুঝছেন না? চ্যানেলে ছেড়ে দিবেন, তো সবাই আবার সাবস্ক্রাইব করে রাখবো এখানে, হ্যাঁ, হ্যাঁ, রাস্তা অবশ্যই। ছেড়ে দিবেন। লিংকটা সবাই দিয়ে দিব। সবাই যখন ভিডিওটা দেখবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে আমাদের যে হচ্ছে যে ক্রোম ব্রাউজার, যেটাতে আমাদের জিমেল লগ ইন করা আছে, ওই ভাই ব্রাউজারটা। একটু জোরে বলেন, কথা স্পষ্ট না। সব- বাকি সবাই কি শুনতে আচ্ছা সবাই পাচ্ছেন? মিউট এখানে করেন। আমাদের আমি একটা আমি মিনিট, ক্লিয়ার ভাবে একটু শুনতেছি। সময় নিচ্ছি, একটু সময় নিচ্ছি। আমাদের দিয়ার একটা ভাই থাকার কথা, উনি আছে? দিয়ার ভাই আছে, আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে শুরু করেন ভাই। আচ্ছা, সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমি শুনতেছি। ভাই আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যিনি বুঝাবেন ইব্রাহিম ভাই, উনি বাদে সবাই একটু মিউট রাখেন, হ্যাঁ, না হলে হচ্ছে কথা আসে না ভালো মতো, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। সবাই কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শুনতে পেলে হ্যাঁ বলেন, ক্লিয়ার। একজন বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, অনেকে ক্লিয়ার শুনতে পাচ্ছে। এখন যদি কেউ শুনতে না পায় তাহলে তার নেট প্রবলেম, সে কেটে দিয়ে আবার জয়েন করেন। এখন হচ্ছে যে আমরা সর্বপ্রথম আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করব, যে ব্রাউজারটাতে আমাদের জিমেলটা লগ ইন করা আছে। এই ব্রাউজারটাতে আসার পরে এই যে উপরে আমাদের যে লোগোটা দেখা যাচ্ছে গুগলের, এটার উপরে একটা ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে আমাদের হচ্ছে এখানে দেখবেন যে আমাদের যদি একাধিক ক্রোম তৈরি করা থাকে সেগুলো সব শো করবে। আর যদি একটাও তৈরি করা না থাকে তাহলে দেখবেন যে এখানে অ্যাড লেখা আছে, এই যে নিচে দেখেন এই যে অ্যাড। আমার এগুলো তৈরি করা আছে, তাই আমার এগুলো শো করতেছে। আপনাদের এখানে না থাকলে এরকম গেস্ট লেখা থাকবে আর অ্যাড লেখা থাকবে, বাকি কোনো কিছু থাকবে না। তো আমরা এখান থেকে এই যে ভাই অ্যাডে ক্লিক আপনার করব। শেয়ার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, আচ্ছা, আচ্ছা। আপনি কি শেয়ার করেছেন? ভাই ইব্রাহিম ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন নাই তো, স্ক্রিনটা শেয়ার করেন। দাঁড়ান, দাঁড়ান, ওয়েট। এবার দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আবার শুরু থেকে বলতেছি। আমরা সর্বপ্রথম, আমি এটা সম্পূর্ণ মিনিমাইজ করে দিই। আমরা সর্বপ্রথম আমাদের ক্রোম ব্রাউজার, যেটাতে আমাদের জিমেল লগ ইন করা আছে, সেই ক্রোম ব্রাউজারটা ওপেন করব। এই যে আমার ক্রোম ব্রাউজার, মনে করেন আমি এটা ওপেন করলাম। এখন আমরা এটা ওপেন করার পরে এই যে উপরে আমাদের যে গুগলের যে লোগোটা দেখা যাচ্ছে, উপরেরটা, নিচেরটা না, এই যে উপরেরটা, এখানে আমরা একটা, ভাই কারো মাইকটা আনমিউট করা আছে, একটু মিউট করেন। আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের যে ক্রোমগুলো ক্রিয়েট করা আছে, ক্রোম অ্যাকাউন্ট, সেগুলো সব শো করবে। আর যদি না থাকে তাহলে হচ্ছে এখানে
গেস্ট অপশন থাকবে, অ্যাড অপশন থাকবে। যার নাই, আমার এগুলো ক্রিয়েট করা আছে তাই এগুলো শো করতেছে। তো আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আমাদের এখানে এরকম একটা অপশন আসবে, উপরে সাইন ইন, নিচে কন্টিনিউ উইথাউট অ্যান অ্যাকাউন্ট। তো আমরা কন্টিনিউ উইথাউট অ্যান অ্যাকাউন্টে দিব, মানে আমরা জিমেল অ্যাকাউন্ট ছাড়া একটা ক্রোম ক্রিয়েট করব। কন্টিনিউ উইথাউট অ্যান অ্যাকাউন্ট এটাতে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে আমাদের ক্রোমের একটা নাম দিব। তো সাপোজ আমি একটা নাম দিচ্ছি, আমি আগের যেগুলো ক্রিয়েট করে রাখছি সেটার পরে যে একটা নাম দিব। সাপোজ মনে করেন যে আমি একটা নাম দিলাম FA40। আপনারা যেটা খুশি সেটা দিতে পারেন, যে কোনো একটা নাম দিতে পারেন। দিয়ে আমি ডান দিলাম। এখন আমার একটা ক্রোম ক্রিয়েট হয়ে গেছে, ক্রোম ব্রাউজার। এটা হচ্ছে একটা, আর এই আমার উপরের আরেকটা। আমার এই উপরেরটার দরকার নাই আমার, আমি যেটা ক্রিয়েট করছি এইটাতে কাজ করব। এটাতে কাজ করার জন্য আমরা প্রথমে এখানে সার্চ দিব ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাস্ক ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেট এক্সটেনশন, এই যে আমি ট্রাস্ট লিখছি, এই যে দেখেন ট্রাস্ট ওয়ালেট এক্সটেনশন লেখাটা চলে আসছে। অথবা এখানে সম্পূর্ণ লিখে দিবেন ট্রাস্ট ওয়ালেট এক্সটেনশন। আচ্ছা, ট্রাস্ট ওয়ালেট এক্সটেনশন দেওয়ার পরে আপনাদের এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। এর ভিতরে যেটাতে দেখবেন যে ক্রোম ব্রাউজার শো করতেছে, এই যে দেখেন ক্রোম ওয়েব স্টোর, যেটা ক্রোম ব্রাউজার লোগো শো করতেছে, সাথে ক্রোম ওয়েব স্টোর লেখা আছে, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আমরা অ্যাড টু ক্রোম দিব। অ্যাড টু ক্রোম দেওয়ার পরে আমরা হচ্ছে অ্যাড এক্সটেনশনে দিব। এই পর্যন্ত কি আমরা সবাই ক্লিয়ার? জি জি। আচ্ছা, ওকে। এখন হচ্ছে আমাদের এই ক্রোমটা এখানে ডাউনলোড হইতে অ্যাড হইতে একটু সময় নিচ্ছে। তো আমরা যদি ওয়েট করি তাহলে দেখা যাবে যে আমাদের সময়টা লস হবে। তো আমরা কি করব, এইটারে মিনিমাইজ করে দিব। এইটারে মিনিমাইজ করিয়া আমরা এখানে গিয়া আরো ক্রোম আমরা ওই পর্যন্ত করতে থাকবো, মানে ট্রাস্ট ওয়ালেট এক্সটেনশন অ্যাড পর্যন্ত করতে থাকবো, যাতে আমাদের সময়টা বাইসে যায়। হ্যাঁ, যখন আমি 4টা 5টা 6টা একসাথে করতে থাকবো, তখন আমি প্রথমে এসে দেখবো যে আমার ওটা হয়তো বা ডাউনলোড হয়ে গেছে। তখন আমি ওইটা থেকে কাজ শুরু করব, আমাদের সময়টা বাঁচানোর জন্য, যাতে আমরা তাড়াতাড়ি কাজটা করতে পারি। কারণ এটা ডাউনলোড হতে একটু সময় নিচ্ছে। এই যে ডাউনলোড প্রায় হয়ে আসছে, এটা হয়ে যাবে। হয়ে গেলে আমরা হচ্ছে এখানে একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, এই যে এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে ওয়ালেট ক্রিয়েটের একটা অপশন চলে আসবে। এই যে দেখেন ক্রিয়েট নিউ ওয়ালেট, ক্রিয়েট নিউ ওয়ালেট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তো দুইটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে আপনাদের টিম লিডারের কাছ থেকে নিয়ে নেবেন। একই পাসওয়ার্ড সব জায়গায় বারবার দেওয়ার ট্রাই করবেন, তাহলে হচ্ছে আপনাদের পরবর্তীতে ঢুকতে হলেও পাসওয়ার্ড যেন ভুলে না যেতে হয়, সেই জন্য আপনাদের সুবিধা মনে থাকবে। তো আমি পাসওয়ার্ডটা এই জায়গায় দিলাম, সেম পাসওয়ার্ডটা এখানেও দিব। দেওয়ার পরে আমরা এখানে টিক মার্ক দেবো, আমরা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে রাজি আছি, অ্যাগ্রি, টিক মার্ক দিলাম। এবার আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে একটু লোডিং নিবে, এটা যার যার নেটের উপর নির্ভর করবে কতক্ষণ লোডিং নেবে। এরপর আমরা হচ্ছে কখনোই এখানে শেয়ার ডাটাতে দিব না, আমরা সবসময় নো থ্যাঙ্কস দিব। নো থ্যাঙ্কসে ক্লিক করলাম। এরপরে ওপেন ওয়ালেট, গট ইট, আই এম রেডি টু ইউজ ট্রাস্ট ওয়ালেট। ওকে, আমাদের ট্রাস্ট ওয়ালেটের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে আমাদের যে লিঙ্ক, আমরা যে লিঙ্কের মাধ্যমে কাজ করব, আপনাদের টিম লিডার যে লিঙ্ক দিবে, সেই লিঙ্কটা আপনারা হচ্ছে এখানে পেস্ট করবেন। এখানে হচ্ছে লিঙ্কটা পেস্ট করবেন। লিঙ্কটা আমি নিয়ে নিই। লিঙ্কটা আমি এখানে পেস্ট করলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমার ওয়েবসাইটটা ওপেন হবে। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন আমরা এই সাইটটাতে কিভাবে আসলাম?
যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন যে ভাই আমি এখান থেকে বুঝিনি। আপনারা কথা বলেন, যারা যারা আছেন বুঝতে না পারলে কথা বলেন, না বুঝলে বললেন যে বুঝে নাই, আর যদি বুঝেন তাহলে তো বলবেন যে বুঝছি। কথা হ্যাঁ, না বললে তো কিছু বলতে পারবো না। এখানে আমরা আসার পরে এখানে এই যে ডান পাশে উপরে দেখেন লগইন লেখা আছে, আমরা এখানে ক্লিক করব, লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে আমরা একটু আগে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলছি, এখন আমরা ওয়ালেট কানেক্ট ওয়ালেট এই ওয়ালেট দিয়ে লগইন করব। কানেক্ট ওয়ালেট এই যে দেখেন এখানে কানেক্ট ওয়ালেট লেখা আছে, কানেক্ট ওয়ালেটে এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেহেতু ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট করছি, এক্সটেনশন ওপেন করছি, আমরা ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করব, কারণ আমরা ট্রাস্ট ওয়ালেট দিয়ে লগইন করব। এরপর আমাদের এখানে হচ্ছে কানেক্ট যাবে, আমরা কানেক্ট দিব। এই যে সাইডে দেখেন আমাদের এখানে যে কানেক্ট লেখা আসছে, এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, এরপর এই যে দেখেন এখানে আবার কনফার্ম চাইবে, অনেক সময় কনফার্ম চাইবে, অনেক সময় চাইবে না। কনফার্ম চাইলে কনফার্ম দিবেন। এরপর এই যে আমাদের এই যে সুইচ নেটওয়ার্কের এখানে দেখেন অরবিটাম, অরবিটাম নামে একটা অপশন এখানে আসছে, এটা মাঝে মাঝে আসবে, মাঝে মাঝে নাও আসতে পারে। যদি কখনো আসে অরবিটাম, অরবিটামে ক্লিক করবেন। অরবিটামে ক্লিক করার আচ্ছা পরে সাইডে আবার সুইচ নেটওয়ার্কের অপশন আসবে। আচ্ছা ভাইয়া, একটা এক কথা মিনিট ছিল। এক মিনিট দাঁড়ান। এই যে সুইচ নেটওয়ার্কের অপশন আসছে, এখানে আমরা এটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা সুইচ হয়ে যাবে। এই যে আমাদের এটা লগ ইন হয়ে গেছে, এই যে আমাদের এখানে ওয়ালেট অ্যাড্রেস চলে আসছে, এই যে সাইটে আমরা ওয়ালেট অ্যাড্রেস দেখতে পাচ্ছি। এবার বলেন আপু কি যেন বলতেছিলেন? হ্যাঁ, মানে এটার তো ভিডিও আমাদেরকে দেওয়া হবে, ভিডিও লিঙ্ক, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। না কেননা এই যে সবই তো বুঝতেছি কোথা থেকে কোথায় যাচ্ছেন, বাট এগুলো কিছুই মনে থাকবে না, একটার পর একটা ভিডিওটা দেখে দেখে আবার করতে হবে, বুঝছেন? হ্যাঁ ভিডিও দেখে করবেন, দরকার হলে একবার ভিডিও দেখে খাতায় লিখে রাখবেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটাই, আরো কারণ ফাস্ট এখন হবে। তো আপনি একটার পর একটা দেখাচ্ছেন, সবই বুঝতেছি, বাট ওইটা কিছুই পরে মাথায় থাকবে না। এগুলা ভিডিওটা থাকলে আমরা দেখে দেখে করতে পারবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিয়ে দেবো, এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিব, ওখান থেকে আপনাদের লিঙ্ক দিয়ে দিব, ভিডিওটা দেখবেন, সাথে একটা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে দিবেন। অবশ্যই, ইনশাল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন আমরা অ্যাকাউন্টে কিভাবে লগ ইন করছি? রেসপন্স করবেন, দু একজন রেসপন্স করবেন, না হলে আসলে আমার বুঝতে সমস্যা জি হয়েছে, আপনারা বুঝতে পারছেন নাকি পারেননি? জি জি, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এখান থেকে আমরা এই যে উপরে দেখেন মাই অ্যাকাউন্ট, ইউএক্স প্রোফাইল, ইউএক্স ওয়ালেট নামে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা যাব ইউএক্স প্রোফাইল। ইউএক্স প্রোফাইলে আসার পরে আমাদের এখানে এই যে ইমেল, ইমেলের সামনে বাইন্ড অপশন, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে উপরে একটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নিয়ে আমরা সার্চ দিব টেম্প ওয়ালেট, টেম্প মেল, টেম্প মেল, টেম্প মেল। আবারও বলতেছি টেম্প মেল লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে দেখবেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে, এর ভিতরে যে কোনো একটা নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এইটা থেকে কাজ করলে সব থেকে বেটার হয়। অন্যগুলো থেকে মাঝে মাঝে নিলে ওই মেলটা সাপোর্ট করে না দু একবার, তো এইটা থেকে নিলে সহজে কাজটা হয়ে যায় এবং প্রত্যেকটা মেল সাপোর্ট করে। তো আমি এটাতে ক্লিক করলাম। এতে ক্লিক করার পরে আমাদের এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়া শেষ, এখন এটি ওপেন হবে। এই যে আমরা একটা মেইল অ্যাড্রেস পাইছি, এই মেইল অ্যাড্রেসের পাশে এখানে কপি অপশন লেখা আছে, আমরা এখানে কপিতে একটা ক্লিক করব। কপিতে ক্লিক করার পরে আমরা আগের ট্যাপে আমাদের যে ওয়েবসাইট, এখানে এসে আমরা মেইল অ্যাড্রেসটা পেস্ট করব। পেস্ট করার পরে এখানে দেখেন এই যে গেট কোড, গেট কোডে একটা ক্লিক করবেন। গেট কোডে ক্লিক করার পরে আপনাদের এখানে সেকেন্ড উঠবে, সেকেন্ড ওঠার পরে আপনাদের এই মেইলে একটা কোড আসবে। তো কোডটা আসতে আপনাদের হয়তো 2-4 সেকেন্ড সময় লাগবে, এই পর্যন্ত আপনারা ওয়েট করতে পারেন, অথবা এখানে আমার নিচে এই জায়গায় পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমি কোডটা আসতে আসতে আগে পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারি। তো আমি আগে পাসওয়ার্ডটা দিয়ে দিই, পরে আমি কোডটা দিই, যাতে আমার সময়টা লস না হয়। আচ্ছা, দিলাম পাসওয়ার্ড, এবার আমার হচ্ছে কোডটা দিব। আমি হচ্ছে মেইলে চলে গেলাম। এই যে দেখেন ইউএস লিঙ্ক থেকে একটা মেইল আসছে, এখানে এই যে শো করতেছে, এটির উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমাদের মেইলে যে কোডটা আসছে, এটির উপর আমরা ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর কন্ট্রোল সি দিয়ে আমরা পেস্ট করে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট দিলাম। পেস্ট দেওয়ার পরে আমরা এখানে কনফার্ম কনফার্ম দিলাম। যা আসবে এগুলো আমরা সেভ দিয়ে রাখবো, যা যা চাইবে ব্রাউজারে আমরা সব সেভ দিয়ে রাখবো। ওকে, এখন আমাদের হচ্ছে এবার আমরা হচ্ছে ইউএক্স প্রোফাইলে ছিলাম, এবার আমরা এখান থেকে ক্লিক করব ইউএক্স ডিসকভার। ইউএক্স ডিসকভারে আসলাম, একটু নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করার পরে ডান পাশে দেখবেন টু গেট রিওয়ার্ড,
টু গেট রিওয়ার্ড নামে একটা অপশন আছে, লার্ন অ্যান্ড আর্ন উইথ ফ্রেন্ড এর নিচে টু গেট রিওয়ার্ড, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এই পেজটা ওপেন হবে। এই পেজটা ওপেন হওয়ার পরে এই যে উপরে চেক ইন নামে যে অপশনটা আছে আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে দেখাচ্ছে আমাদের অ্যাকাউন্টে গ্যাস ফি লাগবে 0.507, 0.507, কিন্তু আমাদের ব্যালেন্স আছে 0। তো এখন আমাদের হচ্ছে এইটা হচ্ছে এই গ্যাস ফিটা আমাদের রিচার্জ করতে হবে 0.507, যেহেতু 7 আছে আমরা রিচার্জ করব 0.508। তো আমরা চলে যাব আবার হচ্ছে আমাদের ইউএক্স ওয়ালেট। ইউএক্স ওয়ালেট আসার পরে এই যে আমাদের ওয়ালেটের অ্যাড্রেস উপরে এইটার উপর ক্লিক করলেই কপি হয়ে যাবে, অথবা আপনার ইউএস ওয়ালেটটা লোড নিতে একটু সময় লাগে, আপনারা সরাসরি ইউএক্স প্রোফাইলে আগে যেখানে ছিলেন এখানে যাইতে পারেন। এখানে গেলেও দেখবেন এই যে ইউএক্স ওয়ালেট নামে একটা অপশন আছে, এর পাশে কপি করার অপশন আছে, সেই ওয়ালেটটা এখানে শো করতেছে, এখানে কপি আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের হচ্ছে মূল যে অ্যাকাউন্ট ছিল ক্রোম, ওইটাতে চলে যাবেন। ওইটাতে আপনাদের বিটগেট ওয়ালেট এক্সটেনশন কিভাবে ক্রিয়েট করবেন, ওইটাতে কিভাবে ইথেরিয়াম অ্যাড করবেন সেটা দেখাই দেওয়া হবে। তো আমি হচ্ছে এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে আনলক করে নিচ্ছি। আচ্ছা, এখন আমি এই অ্যাকাউন্ট ওপেন করছি। এখন আমাদের ওখানে সেন্ড করতে হবে ইথেরিয়াম। ইথেরিয়াম আর উপরে আমাদের ওই যে আমরা যখন সুইচ করছি তখন লেখা ছিল অরবিটাম, ইথেরিয়াম অরবিটাম। এই যে অরবিটামের লোগো এখানে শো করতেছে উপরে, এটার উপরে ইথেরিয়ামের উপরে। এটির ভিতরে ঢুকবো, ঢোকার পরে আমরা সেন্ড দিব। সেন্ডে দেওয়ার পরে আমরা যেই অ্যাড্রেসটা কপি করছি ওইটা আমরা এই যে রিসিভিং অ্যাড্রেস এখানে পেস্ট করব, রিসিভিং অ্যাড্রেস এখানে পেস্ট করার পরে আমরা হচ্ছে অ্যামাউন্ট, আমাদের ওখানে অ্যামাউন্ট বলছিল 0.5 5টা জিরো দিলাম, এরপরে 7 বলছিল, আমি 8 দিব। 7 বলছিল 8 দিব। 8 দেওয়ার পরে আমি হচ্ছে এখানে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে কনফার্ম, এরপরে গট ইট দেওয়ার পরে আবার নেক্সট চাইবে। কেউ এখানে দ্বিতীয়বার নেক্সট দিবেন না, দ্বিতীয়বার নেক্সট দিলে আবার সেন্ড হবে। এখন আমি হচ্ছে আবার আমার সেই ক্রোমটাতে এই ওয়েবসাইটে আমি চলে আসলাম। চলে আসার পরে আমরা হচ্ছে ইউএস ডিসকভারে আমরা কাজটা করতে পারিনি, কারণ হচ্ছে আমাদের তখন ইয়া ছিল না, ইথেরিয়াম লোড করা ছিল না। এখন আমাদের ইথেরিয়াম লোড করা আছে। তো এখন আমরা এখানে সরাসরি ইউএস ডিসকভারে ক্লিক করব না, আমরা এখানে আবার নতুন একটা ট্যাব নিব। নতুন একটা ট্যাব নিয়ে আমরা সেই লিঙ্কটা, যেই লিঙ্কটা আমাদের টিম লিডার আমাদের দিছিল, যে লিঙ্কটার মাধ্যমে আমরা এখানে লগ ইন করছিলাম, সেই লিঙ্কটা আইনে আমরা নতুন ট্যাবে আবার পেস্ট করব। যেহেতু আমরা লোড করে ফেলাইছি, রিসার্চ করে ফেলাইছি, এখন আমরা এখানে লিঙ্কটা পেস্ট করলাম। লিঙ্ক পেস্ট করার পরে এবার আমরা আবার চলে গেলাম ইউএস ডিসকভারে আসার পরে লার্ন অ্যান্ড আর্ন উইথ ফ্রেন্ড, এখানে টু গেট রিওয়ার্ডে আবার ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা চেক ইন। আচ্ছা, এবার যেহেতু আমরা গ্যাস ফি রিসার্চ করছি, এখন আমাদের চেক ইন আসবে, রিসার্চ ইন আসবে না। এই যে দেখেন এখানে লাগবে 7, 5টা জিরোর পরে 7, আমি রিসার্চ করছি 5টা জিরোর পরে 8। তো আমার এখন রিসার্চ ইন। এখন এখানে আমাদের একটা পাসওয়ার্ডের ঘর আছে, পাসওয়ার্ডটা দিতে হবে। আমি আগে পাসওয়ার্ডগুলো সেভ করে রাখছিলাম, যে কবে পাসওয়ার্ড দিয়েছিলাম, সেই জন্য এখানে অটো শো করতেছে। এটার উপর একটা ক্লিক করলাম, এখানে আমি চেক ইনে ক্লিক করলাম। চেক ইনে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নিবে। আচ্ছা, লোডিং নেওয়ার পরে এই যে ডেইলি রিওয়ার্ড সাকসেসফুল, টুডে চেক ইন সাকসেসফুল, মানে হচ্ছে আমার এই অ্যাকাউন্টের কাজটা কমপ্লিট। আমার একটা কাজ কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এখন আমার হচ্ছে আমি যে কাজটা কমপ্লিট করছি, আমার টিম লিডারে আমার তো একটা প্রুফ দিতে হবে যে আমি কাজটা কমপ্লিট করছি। এখন আমি সেটার প্রুফ দেওয়ার জন্য আমি কি করব, আমি একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে এই যে টুডে চেক ইন হ্যাজ বিন কমপ্লিট 8 ইউএক্স ইউআই সাইডে একটা টিক চিহ্ন আসছে, এটা এখানে শো করবে, আপনার ডিসপ্লেতে এটা শো করতেছে। এই অবস্থায় আপনি আপনার ডাইন পাশে এই যে ওয়ালেট অ্যাড্রেসটা শো করতেছে, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন আপনার ট্রাস্ট ওয়ালেট শো করতেছে, উপরে অ্যাট্রিয়াম শো করতেছে। এই অবস্থায় আপনার ডিসপ্লেটা এই অবস্থায় থাকবে, তখন আপনি আপনার যে লাইট শট অ্যাপসটা ডাউনলোড করবেন, যেটা থেকে স্ক্রিনশট নেওয়া হয়, এই লাইট শট ছাড়া কিন্তু কেউ নিতে পারবেন না স্ক্রিনশট।
তাহলে ওইটা লিঙ্ক আকারে আমাদের কাছে টিম লিডারের কাছে দিতে পারবেন না, আমাদের লিঙ্ক লাগবে। তো এই লাইট শটের উপরে একটা ক্লিক করব। এবার আমি উপর থেকে ধইরা একদম নিচে টাইম, আমার কম্পিউটারে যে টাইম দেখা যাচ্ছে টাইম পর্যন্ত সম্পূর্ণটা টাইম সিলেক্ট করে ছেড়ে দিলাম। এবার আমি হচ্ছে এটাকে আপলোড করব। এই যে মেঘের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলাম। এবার আমার এটা হচ্ছে আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে এই যে একটা লিঙ্ক দিচ্ছে সাইডে কপির অপশন, আমি এটা কপি করলাম। কপি করার পরে আমি চলে যাব আমার হচ্ছে গুগল শিট, আমার অরিজিনাল ক্রোম। আমি আমার অরিজিনাল ক্রোমে আসলাম। ক্রোমে আসার পরে আমি নতুন একটা ট্যাব নিলাম। প্রথমবার এখন যেটা দেখাচ্ছি, আপনাদের একটা গুগল শিট তৈরি করতে হবে, এটা শুধু প্রথমবার তৈরি করতে হবে। এরপরে আপনাদের শিট তৈরি করে থাকবে, ওই শিটেই আপনারা বারবার করবেন, কাজগুলো কমপ্লিট করবেন। একদিনের কাজ একটা শিটে, পরের দিনের কাজ আবার নতুন একটা শিট করে সেই দিনেরটাই, মানে যখন কাজ জমা দিবেন তারপরে আবার আরেকটা শিট নেবেন। এখন এখান থেকে এই যে পিকচারের পাশে 9 ডট একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের হচ্ছে গুগল ড্রাইভের একটা অপশন আসবে, এইটাতে একটা ক্লিক করলাম। এবার আমাদের হচ্ছে ড্রাইভটা ওপেন হয়েছে। এখন এই যে দেখেন এখানে প্লাস নামে একটা হচ্ছে আপনাদের ইয়ে আছে, প্লাসই দিলাম। এখন অনেকগুলো অপশন ওপেন হয়েছে। এখান থেকে গুগল শিটে যাবেন আপনি, এই যে গুগল শিট লেখা আছে, গুগল শিটে গেলাম। গুগল শিটে আসার পরে এইখানে উপরে ইউনাইটেড স্প্রেডশিট দেখতে পাচ্ছেন। এখানে আপনারা হচ্ছে এর নামটা সম্পূর্ণটা সিলেক্ট করে ইউনাইটেড স্প্রেডশিট এর নামটা আমরা চেঞ্জ করে দিব। মনে করেন আমার নাম ইব্রাহিম। আমি কাজটা করতেছি আজকে কত তারিখ, 1 তারিখ, 6 মাস 24। ওকে, সাইডে একটা ক্লিক করলাম, আমার নামটা চেঞ্জ হয়ে গেল। এবার হচ্ছে আমি নিচের এখানে এই এর নিচে যে ঘরটা আছে, এখানে আমি লিখবো স্ক্রিনশট লিঙ্ক। স্ক্রিনশট লিঙ্ক, এখন এই যে 2 নাম্বার ঘর, এখানে আমি যে স্ক্রিনশটটা আমি পাইছি সেই স্ক্রিনশটটা পেস্ট করে দিলাম। স্ক্রিনশটটা পেস্ট করে দেওয়ার পরে সামনের ঘরে আমি লিখলাম ওয়ালেট। আচ্ছা, এখন আমরা ওয়ালেটটা কোথায় পাবো? আমরা স্ক্রিনশট লিঙ্কটা তো পাইছি, ওয়ালেটটা কোথায় পাবো? আমি যেখানে কাজ করছি সেই ক্রমটাতে যাব। এই যে ট্রাস্ট ওয়ালেটের লাস্ট চারটা ডিজিট আমরা কপি করব। ট্রাস্ট ওয়ালেটের লাস্ট 4টা ডিজিট, এই 4টা ডিজিট দিয়েই আপনাকে আপনার টিম লিডার সার্চ করে বের করবে যে আপনার কাজটা কমপ্লিট হয়েছে কিনা, আপনার কাজটা তার সার্ভারে অ্যাড হয়েছে কিনা। সেটা দেখার জন্য এটা তার মাস্ট লাগবে, এটা ছাড়া আপনার সে পেমেন্ট দিতে পারবে না। এখন হচ্ছে আপনি এই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলেন। হ্যাঁ, এখানে পেস্ট করে দিলেন। এখন আপনার এই মনে করেন যে কাজ কমপ্লিট। এরপরে আরেকটা কাজ করলেন, এই 3 নম্বরে দিলেন, এখানে ওয়ালেট দিলেন। আরেকটা কাজ করলেন, 4 নম্বরে দিলেন, এখানে ওয়ালেট দিলেন। এইভাবে আপনি যত কাজ করবেন একটার পর একটা নিচে সেভ করবেন। এখন মনে করেন আপনার আজকের কাজটা কমপ্লিট হয়ে গেছে, আপনার টিম লিডার আপনার কাছে বলতেছে যে আমাকে কাজটা জমা দেন। এখন আপনি কাজটা কিভাবে জমা দিবেন, ভালোভাবে এটা দেখেন আপনি কাজটা কিভাবে জমা দিবেন। এই যে এখানে শেয়ার অপশনের উপর একটা ক্লিক করে দিবেন, ডাইন সাইডে এখানে যে শেয়ার অপশন, ক্লিক করার পরে এখানে দেখেন রিস্ট্রাইক্ট আছে, এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে একটা ক্লিক করবেন। এরপরে এই যে দেখেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক চলে আসছে, নিচে কপি অপশন, কপিতে একটা ক্লিক করবেন, ডান দিবেন। এরপর আপনার একটা লিঙ্ক কপি হয়ে যাবে। তো আপনি কি করবেন, যে লিঙ্কটা আপনার কপি হয়ে গেছে ওই লিঙ্কটা আপনি হচ্ছে আপনার টিম লিডারে দিয়ে দিবেন। টিম লিডারে দিয়ে দিলে আপনার এই পুরো শিটটা সহ আপনার টিম লিডার তখন এটা দেখতে পাবে। যেমন মনে করেন আমি আপনাদের যারা নিউ আছেন তাদের বোঝার সুবিধার্থে এইখানে আমার শিটের লিঙ্কটা দিয়ে দিলাম। আপনারা এখানে যদি ক্লিক করেন, প্রত্যেকে আমি যে শিটটা তৈরি করছি সেই শিটটা আপনাদের ওখান থেকে ভিউ করতে পারবেন, দেখতে পাবেন। আপনারা দেখতে পারেন, ক্লিক করে দেখতে পারেন, প্রত্যেকে দেখতে পাবেন। আমি আপনাদের যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটাতে গেলে আপনাদের সামনে এরকম ওপেন হবে শিটটা।
তো যখন আপনারা এইভাবে শিটটা দিবেন, তো শিটটা যখন ওপেন হবে আপনাদের টিম লিডার কি করবে, আপনার এই স্ক্রিনশটটা সে লিঙ্কটা কপি করবে, কপি করে একটা ব্রাউজারে পেস্ট করবে। পেস্ট করলে আপনি যে স্ক্রিনশটটা নিছেন, এই যে দেখেন কয়টা বাজে আপনি স্ক্রিনশটটা নিছেন সবকিছু এখানে ডিটেইলস শো করবে। আপনার ওয়ালেট কত, আপনার এটা কমপ্লিট হয়েছে কিনা, ATX UY, তো সবকিছু সে দেখতে পাবে। এইভাবে আপনারা হচ্ছে কাজটা জমা দিবেন। এটা হচ্ছে কাজ জমা দেওয়ার প্রসেস। এখন কাজটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? প্রথম অবস্থা তো একটু সবকিছু বোঝা যাচ্ছে, কিন্তু একটু হয়তো বা সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, 1 মিনিট আমি একটু এটা বলে দিচ্ছি। 1 মিনিট। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল। 1 মিনিট একটু সাইলেন্ট। আপু আপনার টিমে যে কজন আছে সবাই বলেন ডলার লোড দেওয়ার আগ পর্যন্ত, মানে ওয়ালেটে ডলার ট্রান্সফার করার আগ পর্যন্ত কাজগুলো কমপ্লিট করে রাখতে। আমি একটা মিটিং আছি, শেষ করে আপনাকে ডলার আমি দিচ্ছি, একটু ওয়েট করেন। আচ্ছা জি বলেন, এবার যার যে কোশ্চেন আছে বলেন। আচ্ছা, এতক্ষণ যে কাজটা দেখাইলেন, হ্যাঁ, হ্যাঁ এইটা আসলে মেইনলি কাজটা কি? এটা দ্বারা কি কাজটা হইলো, আর এটা কেনই এটার এত ডিমান্ড, এটার জন্য কেন ওরা পে করবে? হ্যাঁ, আপনি যে কাজটা করলেন, মনে করেন আমি যে আপনাকে লিঙ্ক দিলাম, সরাসরি মনে করেন আমি আপনার বায়ার, মানে মূল কাজটা যে আনছে সে একজন বাইরের কাছ থেকে আনিছে। তো তার যে অ্যাকাউন্ট আছে, তো সেই অ্যাকাউন্টে সে আপনি এই কাজটা করার মাধ্যমে আপনি যে তার রেফার লিঙ্কে কাজটা করলেন, সে কিছু একটা রিওয়ার্ড পাবে। সেখান থেকে আপনাকে মনে করেন যে সে একটা রিওয়ার্ড, সেই রিওয়ার্ডটার অংশ দিল, সে কিছুটা রাইখে আপনাকে বাকিটা দিয়ে দিল। সে পাচ্ছে সেইটা থেকেই আপনাকে পেমেন্ট করতেছে। এখন আপনারা যেইটা দেখাইছি প্রপারলি সেইটা আপনারা সেইভাবে কাজটা করলে অবশ্যই তার সার্ভারে সে দেখতে পাবে তার মূল অ্যাকাউন্টে যে আপনার রেফারটা অ্যাড হয়েছে কি না। যদি অ্যাড হয় তাহলে আপনি পেমেন্টটা পাচ্ছেন, আর যদি অ্যাড না হয়, আপনি 10টা কাজ করলেন, একটা যদি মিস হয় ওই একটা অ্যাকাউন্টের পেমেন্টটা পাবেন না, আর বাকি 9টা অ্যাকাউন্টের পেমেন্টটা পাবেন। বুঝতে পারছেন? ইব্রাহিম ভাই এখানে, ইব্রাহিম ভাই ওটা বুঝতে পারছে, ওনার কোশ্চেনটা ছিল এটা যে আসলে উনি, আমরা যে কাজটা করব, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই কাজটা মূলত কি, এটা কেন করা হচ্ছে, আমি কি কাজ করতেছি? হ্যাঁ, কি কাজ করতেছেন সেটা তো আপনি প্র্যাকটিক্যালি দেখলেন, কিন্তু আপনি উনি যেটা বলছে যে কাজটা কি হ্যাঁ। করতেছি এবং আমরা কাজের জন্য আমাদের বিনিময়ে পেমেন্টটা কেন দিচ্ছে, হ্যাঁ সেটাই আমি ক্লিয়ার করলাম। আপনার হুম। কাজটা করার মাধ্যমে যে রেফারটা অ্যাড হচ্ছে, সেই রেফারটার মাধ্যমে মনে করেন আমারই কাজ, আমি একটা রিওয়ার্ড পাচ্ছি, সেখান থেকে আমি কিছু, আমি আপনাকে ওই রিওয়ার্ড থেকেই আপনাকে আমি পেমেন্টটা করতেছি। বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ হ্যাঁ, আপনারা যদি কেউ না বুঝেন তাহলে কোশ্চেন করেন আবার। আচ্ছা, আমি আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ বলেন অবশ্যই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, আমি বুঝতে পারলাম যে আপনার কাজটা আপনি হচ্ছেন বায়ার, আপনার পক্ষ থেকে আমি কাজটা করে দেওয়ার কারণে আপনি আমাকে একটা পার্সেন্টেজ দিয়েছেন, এইটুকু আমি বুঝতে পারলাম। কিন্তু এই যে আমি কাজটা করলাম, হ্যাঁ এই কাজটাকে কি বলে, এটার নাম কি? এটার স্পেসিফিক তো একটা নাম আছে, তাই না? হ্যাঁ যেমন হ্যাঁ হ্যাঁ কোনো একটা অবশ্যই ওয়েবসাইট ক্রিয়েট করা একটা ব্যাপার, অবশ্যই আমি বলি ডিজাইন করাকে গ্রাফিক্স ডিজাইনিং বলে, কিন্তু এই যে কাজটা করলাম এটা কি কাজ? এটার মানে এটার তো একটা নাম আছে, তাই না? হ্যাঁ সেইটাই আমি অবশ্যই জানতে এটার চাচ্ছি যে নাম হচ্ছে এটা দিয়ে কি কমপ্লিট হইলো কি? এটার নাম হচ্ছে এয়ারড্রপ। এয়ারড্রো। হ্যাঁ এয়ারড্রপ। এয়ারড্রপের ভিতরে আবার অনেকগুলো ইয়ে আছে, এয়ারড্রপ ইউএক্স লিঙ্ক। আচ্ছা, আচ্ছা ইব্রাহিম এটা ভাই, দিয়ে আমি এটা একটু দিয়ে বলি। বায়ার সে কি কি উপকৃত হচ্ছে? না মনে করেন যে বায়ার কি উপকৃত হচ্ছে সেটা বায়ারের বিষয়। আপনাকে যে হায়ার করতেছে সে আপনাকে কাজ দিচ্ছে, কাজের বিনিময়ে আপনাকে, আপনি এইটুকু করে দিচ্ছেন, আপনাকে পেমেন্ট দিচ্ছে। আচ্ছা ইব্রাহিম ভাই, আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, উনি যে প্রশ্নটা করতেছে যে এই কাজটা মানে মূলত কি এয়ারড্রপ, এখন উনি তো এয়ারড্রপ সম্বন্ধে কোনো কিছু বোঝে না, ঠিক আছে? আর এয়ারড্রপ কোথা থেকে টাকা আসবে, কেমনে আসে, এটা ডিটেলসে বুঝতে হলেও অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে?
আর আমি এখানে মনে হয় না কেউ এয়ারড্রপ সম্বন্ধে কেউ বুঝে বা টাকা আসার সিস্টেমটা এখানে কেউ জানে না 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 বা এই সেজন্যই তো বায়ার আমি কথা। সেজন্য আমি সহজভাবে বুঝিয়েছি রেফারের মাধ্যমে কিছু অ্যাড হয় সে সেটা আমি করবে না আমি কিছুটা বুঝি, আমি এটা নিয়ে কাজ করি, আমি কিছুটা বুঝি। আমি লিমন ভাইয়ের সাথে একসাথে আমরা কাজ করি। এটা হচ্ছে মূলত লিমন ভাই কি বিষয়টা ক্লিয়ার করবেন নাকি আমার চাইতে আপনি বললে ভালো হয় মনে হয়? আচ্ছা আমি বলি, আচ্ছা ইব্রাহিম ভাই আমি বলি, এখানে এয়ারড্রপ যেটা এখানে আপনার যেই আপনার এই সার্ভারে কাজ করতেছি, এই সার্ভারটা মনে করেন যে একজনের নিয়ন্ত্রণ করতেছে বুঝছেন, বা একটা এটা প্রজেক্ট, ধরেন বড় ধরনের একটা প্রজেক্ট, এটা বিদেশি না, এটা বাহিরের একটা প্রজেক্ট বুঝছেন। ওটা মানে ডেভেলপ করতেছে, প্রজেক্টটারে ডেভেলপ করতেছে, ডেভেলপ করার জন্য মনে করেন যে ওনারা একটা মানে টাকা ধরেন 1,000 কোটি বা 2,000 কোটি টাকা এরকম মানে ইনভেস্ট করে রাখছে এখানে এখানে, যে এতগুলা কাজ হইলে এতগুলা টাকা মানে প্রফিট দেওয়া হইবে। এখন এখানে যারা কাজ করতেছে বা বিভিন্ন ভাইয়ের মাধ্যমে যারা কাজ করতেছে, ওরা এখান থেকে ওই যেই টাকাটা ইনভেস্ট করা আছে ওইখান থেকে একটা পার্সেন্টেজ আসতেছে। ধরেন যে মেইন বায়ার, উনি ধরেন 100 টাকা পাইলে আমাদের 90 টাকা দিতেছে, বা উনি মানে যে একটা ওনার কমিশন রেখে বাকিগুলো আমাদেরকে দিয়ে দিতেছে, বা এরকম সিস্টেমে আসতেছে আর কি বিষয়টা। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি একটু বলি লিমন ভাই। যেমন বলেন। হচ্ছে ক্রিপ্টো নিয়ে তো সবার মোটামুটি ধারণা আছে, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, মানে না এই ভাই সাইট এটা গুলাকে এটা না ডেভেলপ না না করা। না না, এটা কি এই এটা সাইট গুলাকে ডেভেলপ করা নাকি অন্য সাইট? না না ওইটা এটা আচ্ছা আলাদা আছে। এলাহি, এলাহি, আমি হ্যাঁ, একটু বল। ক্লিয়ার হচ্ছে। শোন, এই জায়গায় যেই বা যিনি এই কোশ্চেনটা করছে, আমি এই কোশ্চেনটা করতে চেয়েছিলাম, তাই আগে উনি করে ফেলছে। যাই হোক, এটা হচ্ছে এটা যে ফ্রিল্যান্সিং, এটা আমরা মোটামুটি সবাই মানে একমত হয়ে কিন্তু এই ভিডিওতে ঢুকছি, ঠিক আছে? বা এই যে আমরা এই ইসে ঢুকছি, যাই হোক, মিটিং এ। এখন উনি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে ধর আমরা একটা ফ্রিল্যান্সিং করতে গেলে একটা গ্রাফিক ডিজাইন করি, বা এই যে তোর বিভিন্ন সাইট গুলোতে যে কাজ করি, সেগুলো কি কাজ হয়? দেখা যায় একটা অ্যাড ই করা, মানে প্রমোট করা, বা একটা কাজ করে ভিজিটিং কার্ড বা ই করে দেওয়া, এটা তো কিন্তু সবাই বুঝতেছে, বাট উনি এটা বুঝতেছে না। যেমন এটা কি ডাটাবেজের কাজ, নাকি এটা একটা মানে একটা গুগল শিট তৈরি করা হচ্ছে, এটা কি ডাটাবেজের কাজ হলো, নাকি মানে গ্রাফিক ডিজাইন হলো? মানে এই সাইটটাকে মানে ইন্টিমেট কাজটা কি, বা এই কাজের আপনার কাজটা হচ্ছে মানেটা কি? আচ্ছা, যে হ্যাঁ কথা বলেন বলেন। বলতেছেন উনি ছাড়া সবাই হচ্ছে মাইকটা মিউট করেন, তা না হলে ভয়েসটা ক্লিয়ার হচ্ছে না ওনারটাও। আমাদের মূলত কাজটার নাম হচ্ছে এয়ারড্রপ, আর আমরা যে গুগল শিট তৈরি করছি এটি শুধু কাজটা জমা দেওয়ার জন্য। তো গুগল শিটের কাজ যেটা, ওটি ডাটা এন্ট্রির ভিতরে পড়ে, কিন্তু ওইটা জাস্ট আমাদের কাজটা জমা দেওয়ার জন্য। কিন্তু আমরা মূলত কাজটা করতেছি এয়ারড্রপের কাজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এখানে মূলত শীটের যে শেষে যে কাজটা দেখাইলো এটা আপনাকে কেমনে মানে আমাদের কাজটা সহজে জমা নেওয়ার জন্য মানে এই মানে সিস্টেমটা আমরা মানে ই অবলম্বন করতেছি আর কি, এটা আর কোনো কিছুই না। এটা ওই কাজের সাথে শেষে যে মানে শীট জমা দিলো বা যে কাজটা দেখাইলো ওটার সাথে ওটার কোনো সম্পর্ক নাই। এটা আপনি স্ক্রিনশট সরাসরি দিয়ে দিলে আপনি 100 কাজ করবেন তখন উল্টা পাল্টা লেগে যাবে, আপনার আচ্ছা, কোনটা আমি হয়েছে কোনটা না আমি হয়েছে। বলি শোনেন, আপনি মনে করেন এখন আজকে রাতের ভিতরে 50টা কাজ কমপ্লিট করছেন। এখন আহ, শামিমা আজাদ আপু, আপনিই বলেন, আপনার কাছে আমি বললাম যে আপু কাজটা জমা দেন, আপনি 50টা কাজ জি, আমাকে কিভাবে জমা দিবেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা তো আমি এটাই তো বললাম যে লাস্টে যেটা দেখাচ্ছেন এটা মানে এক ধরনের ডাটাবেজই হলো, যে আমি এই কটা কাজ আমি একটা শীটের মধ্যে সাজায় আপনাকে আমি ডাটাটা জমা দিলাম। হ্যাঁ হ্যাঁ এটা তো আপনার আমি কথা ঠিক বুঝতে আছে। পারছি, এটা আমি বুঝতে পারছি। বাট আপুর আপুর কোশ্চেনটা আমার রিলেটেড, এই একই রিলেটেড কোশ্চেন আমিও করতে চাইছিলাম, যে আমি কাজটা আসলে তো দেখলাম এতক্ষণ যাবত, আমি কাজটা বুঝতে পারছি, বাট এই কাজটাকে আলটিমেটলি এটার নামটা কি, বা এটা কি কাজটা কি? যেমন ধরেন আমাকে বলা হলো যে আপনি দিনে 100টা গুগল অ্যাকাউন্ট খুলবেন। হুম, এটা একটা কাজ, একটা অ্যাকাউন্ট খোলা, তাহলে এটা আমি বুঝতে পারলাম। আবার বলা হলো যে আপনি একটা ভিজিটিং কার্ড তৈরি করবেন, এটা ফ্রিল্যান্সিং, এটা একটা কাজ। হ্যাঁ, বা বলা হলো যে আপনি বিভিন্ন নামে ফেসবুক আইডি খুলবেন, তো এটা একটা কাজ। কিন্তু এখন এক্সাক্ট নামটা এখানে তো বুঝতেছি না, এই জন্য আর কি প্রশ্নটা বারবার হুম, ঘুরে ফিরে আসতেছে, ঠিক বুঝছেন? আছে, আপনাদের কথা আমি বুঝতে পারছি। এখানেও আপনাদের কাজ হচ্ছে, আপনি কোনো টার্গেট নাই যে আপনি ডেলি 100 করবেন 500 করবেন, আপনি যে কয়টা পারেন সেই কয়টা আমরা যেই পর্যন্ত চেক ইন পর্যন্ত দেখাইছি ওই পর্যন্ত কমপ্লিট করবেন। এরপরে যেটুকু দেখাইছি ওইটা আপনাদের কাজ জমা দেওয়ার সাথে। হ্যাঁ আপনি হ্যাঁ, এখন ক্লিয়ার, বুঝতে পারছেন ভাইয়া? এখন একদম ক্লিয়ার যে সেটিং পর্যন্ত আমাদের যাইতে হবে, তাহলে একটা ওয়ার্ক কমপ্লিট হবে। দেন আমরা ওয়ার্কশিটে আপনার
ওই যে কাজটা যে কমপ্লিট করলাম সেটা ওয়ার্কশিটে তুলে দিলাম, তাহলে একটা কাজ কমপ্লিট। দেন আবার আমরা সেটিং পর্যন্ত যাবো, একটা কাজ হবে, আবার ওয়ার্কশিটে তুললাম, দুইটা কাজ কমপ্লিট। এটা হচ্ছে সিস্টেম আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সিস্টেম। এখন আপনি যে কয়টা ডেলি করতে পারেন, আপনার ওইটা হচ্ছে যে আমরা সার্চ দিব ওয়ালেটটা দিয়া, আমাদের এখানে যদি অ্যাড হয় আমি আপনাদের সেই কয়টার অনুযায়ী পেমেন্ট দিয়ে দেবো। আপনারা যে 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 কয়টা করতে পারবেন তার সেই কয়টা, কেউ একটা করতে পারলে একটা, কেউ 100 করতে পারলে 100। জি জি, এবার ক্লিয়ার আর কি। কাজটা মূলত আপনার যে ওয়েবসাইটটা আছে বা এই প্রজেক্টটা আছে এটা আমরা ডেভেলপ করতেছি, এটা আর কিছুই না। ওদের প্রজেক্টটা আমরা ডেভেলপ সবাই মিলে আর কি এই ডেভেলপ করে এই দিতেছি এই আর কি। টপিক যদি ক্লিয়ার হয় তাহলে এখন হচ্ছে আমাদের বিটগেট ওয়ালেট লাগবে। আপনারা কি সবাই বিটগেট ওয়ালেট ক্রিয়েট করতে পারেন? বা যদি না পারেন এখন সেইটা দেখাইতে হবে। আচ্ছা, এখানে মনে হয় না কেউ বিটগেট ওয়ালেট পারে এই সম্বন্ধে কারো ধারণাই ঠিক আছে। নাই আমার মনে হয় হচ্ছে একমাত্র। আমার হচ্ছে বিটগেট জি ওয়ালেট ভাইয়া দেখা। অলরেডি জি, আছে। আমাদের কোনো ধারণা নাই ভাইয়া। অন্য একজন স্ক্রিন শেয়ার করেন, আমি বলে দিচ্ছি, কারণ আমার কাছে অলরেডি বিটগেট ওয়ালেট ক্রিয়েট করা আছে দুইটা, আমি আর চাচ্ছি না নতুন করে করতে। আপনারা একজন স্ক্রিন শেয়ার করেন, আমি বলে দিচ্ছি সেইভাবে করেন, আমি দেখাই দিচ্ছি। আমি আমার স্ক্রিনটা অফ করতেছি। যে কোনো একজন। ভাইয়া এই মুহূর্তে আমি আমার স্ক্রিন শেয়ার করতে পারবো না, আমি কাজ করতেছি আর আপনাদের মিটিং এ আছি, অন্য কেউ অন্য করলে কেউ? করতে পারে। আমার ড্রিমস ভাইয়ের নাম কি? আপনি করতে লিমন পারবেন? ভাই, লিমন ভাই আপনি আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করে সবাইকে লিমন একটু দেখা সুযোগ লিমন করে ভাই দেন। পারবে না, উনি তো ফোনে। আমিও ফোনে করতেছি। পিসিতে কেউ আছেন? পিসি থেকে কেউ একজন জয়েন করেন, তার কাজটা এখনই হয়ে যাবে, পরবর্তীতে আর করতে হবে না, তার এই ওয়ালেটটা তার। অভি 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 আছো? ভাইয়া আমি তো ফোনে আছি। একজন শেয়ার দিছে। আচ্ছা আমাদের মাহমুদুর, আচ্ছা আচ্ছা হ্যাঁ মাহমুদুর রহমান ভাই। আচ্ছা ভাই, আপনি হচ্ছে আপনার ইসে যান, ক্রোমে যান, যেটাতে আপনার জিমেল লগ ইন করা আছে। আসছে, বলেন। আচ্ছা, এবার আপনি হচ্ছে নতুন একটা ট্যাবে সার্চ দেন বিটগেট ওয়ালেট এক্সটেনশন। স্পেলিংটা একটু বলেন তো। বিআইটি। আপনি আচ্ছা, সার্চ দিচ্ছেন, স্ক্রিনে তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখা যাচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে বিটগেট ওয়ালেট এক্সটেনশন। ওয়ালেট না, সরাসরি ওয়ালেট ডাউনলোড দিবেন না, বিটগেট ওয়ালেট এক্সটেনশন। হ্যাঁ ক্রোমেরটা দেন, একটু ক্রোম দেন। সবাই একটু দেখেন, সবার এটা করতে হবে। হ্যাঁ, আপনার ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করেন। না, এখানে আসতে হবে না, এটা করুন দেন। ডাউনলোড হয়ে নেক, ক্রিয়েটের অপশন আসবে। একটু ওয়েট করেন, অপশনটা চলে আসবে। হ্যাঁ, এই যে আসতেছে। হ্যাঁ, এবার আপনি হচ্ছে ক্রিয়েট ওয়ালেট, ওইখানে একটা ক্লিক করেন। হ্যাঁ, এবার হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড দেন, যেই পাসওয়ার্ডটার কথা আমি বলছি ওইটাও দিতে পারেন। একই পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করলে আপনাদের জন্য সুবিধা হবে। এই পাসওয়ার্ডটা আপনার বারবার লাগবে, অবশ্যই পাসওয়ার্ডটা লিখে রাখেন। ইজ মিডিয়াম দেখাচ্ছে, ওকে। পাসওয়ার্ড কি ব্যবহার করতেছে এখানে? আমার মতো করে আমি ব্যবহার করতে পারবো না। না, প্রত্যেকটা সেম পাসওয়ার্ড ব্যবহার করলে সবার জন্য সুবিধা হয়। তাহলে কি আপনারটা ইউজ করব, ibrahim@2002? হ্যাঁ, ওইটা করলে আমি দিয়ে দিচ্ছি এখানে, দরকার হয় মিট লিঙ্কে, সব থেকে বেটার হয়। আমাদের যত টিম মেম্বার আছে সবাই ওইটাই ইউজ করে। আমি এখানে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি মিটের।
আচ্ছা, সবাইকে বিটগেট ওয়ালেটের আপনার সবাইকে খুলে দিবেন, ঠিক আছে? লাইভে খুলে দিন, পরে আবার এগুলা নিয়ে আবার আচ্ছা, অনেক আপনি সমস্যা হচ্ছে হয়। ওই যে উপরে যে একটা লকের অপশন আছে ওটার উপর ক্লিক করেন। এটা হ্যাঁ হ্যাঁ, এবার আপনি হচ্ছে এই পেজটার একটা স্ক্রিনশট নেন। ওকে, স্ক্রিনশট তারপর? নিয়েছেন? হ্যাঁ, নেওয়া হয়েছে। ওই স্ক্রিনশটটা আপনি সবসময় সেভ করে রাখবেন। আপনার যদি কখনো এই ওয়ালেটটা ডিলিট হয়ে যায়, ওই স্ক্রিনশটের মাধ্যমে আপনার এই ওয়ালেটে যা অ্যাকাউন্ট ডলার থাকবে বা ইয়ে থাকবে আমি আবার ব্যাক এনে দিতে পারবো। আচ্ছা, আচ্ছা, এবার আপনি ব্যাকআপ নাওতে ক্লিক করেন। এবার আপনি দেখেন আপনার স্ক্রিনশটে 3 নাম্বার, ওই যে দি নাম্বার 3 ওয়ার্ড, ওখানে দেখেন আপনার স্ক্রিনশটে 3 নাম্বারে ওই 3টে ওয়ার্ডের ভিতরে কোনটা লেখা আছে স্ক্রিনশট দেখেন, সেটাতে ক্লিক করেন। 3 নাম্বার স্ক্রিনশটে 3 নাম্বার দেখেন। হ্যাঁ, 3 নাম্বারে দেখেন ডক্টর। এবার ওখানে গিয়ে ডক্টরে ক্লিক করেন। হ্যাঁ, এরপরে 6 নাম্বার। ডক্টর, তারপর হচ্ছে আমি কোনটা নিব? দ্য নাম্বার 6 ওয়ার্ড। নাম্বার 6 হচ্ছে এটাতে না? হ্যাঁ হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন। তারপর হচ্ছে কি বলছে? 9 নাম্বার। 9 নাম্বার হচ্ছে ইমিটেড। হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন। এবার নেক্সট দেন। এটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, ওয়ালেট সাকসেসফুলি ক্রিয়েটেড। আচ্ছা, আপনি স্টার্ট এক্সপ্লোরিং এইটাতে একটা ক্লিক করেন। স্টার্ট এক্সপ্লোরিং। আচ্ছা, আপনি হচ্ছে এবার উপরে আপনার ইয়েটা এক্সটেনশনটা পিন করে রাখেন। আচ্ছা, হ্যাঁ, ওইটাতে যান। এবার আপনি হচ্ছে আমরা যখন কাজ করতেছিলাম তখন কিন্তু অ্যাট্রিয়াম থেকে আমরা কিন্তু সুইচ করছিলাম। তো আপনি দেখেন এই যে ইথেরিয়ামের উপরে কোনটাতে অ্যাট্রিয়াম লেখা আছে, এটাতে কিন্তু নাই। হ্যাঁ, অ্যাট্রিয়াম কোনটাতে আছে দেখেন, এই যে হ্যাঁ ওইটাতে, এই যে উপরে দেখেন অরবিটাম। আরবিটাম। হ্যাঁ, অরবিটাম লেখা আছে। এখানে আপনি হচ্ছে যখন আপনি করবেন, আপনার যখন ডলার লাগবে, এই যে রিসিভে একটা ক্লিক করেন। এইটা কপি করে আপনার টিম লিডারকে দিবেন যে আমার ডলার লাগবে, আমাকে ডলার দেন। সে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ইথেরিয়াম দিয়ে দিবে। আর যখন আচ্ছা। আপনি আবার কাজ করবেন, মনে করেন আপনার একটা অ্যাকাউন্টে এখন আপনি সেন্ড করবেন, বুঝতে পারছেন? তো সেন্ডে ক্লিক করবেন, এখানে উপরে রিসিভিং অ্যাড্রেস দিবেন এবং হচ্ছে নিচে অ্যামাউন্টের এখানে আপনি দেখবেন যে আপনার ওখানে কত চাচ্ছে। যদি 0.4টা জিরোর পরে 5 চাই তাহলে 0.4টা জিরোর পরে 6 দিবেন। যদি 5টা জিরোর পরে থাকে তাহলে 5টা জিরোর পরে, ওখানে যে কয়টা জিরো আছে তার থেকে একটাও কম দিবেন না। কিন্তু যদি আপনাদের 1 থাকে তাহলে হচ্ছে আপনারা একটা জিনিসই মাথায় রাখবেন, যদি ওখানে 0.5টা জিরোর পরে 1 থাকে, 1 থাকলে আপনারা 11 দিবেন। কিন্তু যদি 5টা জিরোর পর 1 থাকলে 11 দেব। যে কয়টা জিরোর পরে 1 থাকবে আপনারা সেই কয়টা জিরোর পরে 11 দিবেন। আচ্ছা, যে কয়টা জিরোর পরে 1 থাকবে তখন 11 দিবেন, শুধুমাত্র 1 থাকলে। এরপরে আচ্ছা। আপনাদের যতই থাকবে, যদি 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, তাহলে আপনারা 2 থাকলে এক বেশি দিব। 3 দিবেন। আচ্ছা, 2 থাকলে 3 দিবেন, 1 থাকলে 11 দিবেন, 3 থাকলে 4 দিবেন, শুধু 1 থাকলে 11 দিবেন। বুঝতে পারছেন? ওকে। আচ্ছা, এইটাই হচ্ছে কাজ। এরপরে আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। বিমন ভাই, হ্যাঁ ভাই, আছে। অনেক টিম মেম্বারের কাজ অফ হয়ে আছে। কি সমস্যা কি? ব্যালেন্স। আচ্ছা, আপনি মিটিং করতেছেন, আমি ই করি, ব্যালেন্স হ্যাঁ, ব্যবস্থা করতে আমি ব্যালেন্স আপনি একটু লিভ নেন, কিনতেছি। লিভ নিয়ে সেন্ড করেন। হ্যালো ইব্রাহিম ভাই, শুনেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। এই 3200
এই যে যেটা আপনার কিনা হয়েছে এখন কি বেশি করে নিমো নাকি না কম নিমো? সারা রাতে কিরকম কাজ করতে পারো? কতজন আছে অ্যাক্টিভ এখন? আমারে 10 দেন, আপনি 20 নেন, 20 নেন টোটাল, ও 20 নেন, 20। 20 নিতে আপনারা 10 দিয়ে আমার এখানে 10 রেখে দিই নাকি? আমার হ্যাঁ ওই হ্যাঁ, আরো এই আজমির হোসেন, জয়েন কি বের হয়ে গেছেন নাকি? আজমির ভাই বের হয়ে গেছেন? না ভাই, আমি ল্যাপটপ থেকেও ঢুকছি, মোবাইল থেকেও ঢুকছি তো। ও আচ্ছা, ইব্রাহিম ভাই আপনি যদি একটু ক্লান্ত লাগে তাহলে ইয়ে আছে, আজমির ভাই আছে, উনি বলতে পারবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, উনি বলুক, আপনি আমারে তাড়াতাড়ি ওইটা ব্যবস্থা করেন। আচ্ছা আমি আপনার এখান থেকে বের হইতেছি, আপনারা একটু কথাবার্তা বলেন। আজমির ভাই একটু কথাবার্তা বলেন, না হলে একটা কাজ করেন, লাইভে এখানে যদি কেউ এক্সপার্ট থাকেন, মানে কারো যদি মানে সাথে সাথে মানে লাইভে দেখার ইচ্ছা থাকে বা করার ইচ্ছা থাকে কোনো কিছু, তো লাইভে করলে ভালো হইতো এক সবাই দুইটা বিটগেট কাজ। ওয়ালেট অ্যাকাউন্টটা এখনই ক্রিয়েট করেন, এখনই আমরা লাইভে আছি, কারো কোনো সমস্যা থাকলে আমি সলভ করে দিব এখনই। হ্যাঁ, বিটগেট ওয়ালেটটা মানে সবার খুলতে হইব, কারণ এখানে পরে জনে জনে এই ডলার দিতে গেলে পরে মাথা হ্যাং হয়ে যাব। সবার নিজের আলাদা আলাদা খুলে নিক। সবাই এখনই ক্রিয়েট করেন, সমস্যা হলে আমারে বলেন। আর লিমন ভাই আপনি বিরোধী যান, আমি দেখতেছি, আপনি ওইটা কমপ্লিট করেন। আচ্ছা আমি ওটা দেখতেছি। ওকে। আর ইব্রাহিম ভাই একটা কথা ছিল, সেটা হচ্ছে যে প্রত্যেকটা গেস্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কি আমাকে হচ্ছে এক্সটেনশন গুলো অ্যাড করতে হবে, তাই না? গেস্ট অ্যাকাউন্ট না ভাই, গেস্টের নিচে অ্যাড আছে, ওখানে হ্যাঁ, করবেন। যে অ্যাড অ্যাকাউন্ট যেগুলো হ্যাঁ করবো, হ্যাঁ, যেগুলো প্রত্যেকটার দিবেন জন্য, হচ্ছে, যেগুলো হচ্ছে টিম লিডার দিবে আমাকে। ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাক্স অ্যাড করতে হবে। আর বিটগেট শুধু একটা করবেন, আপনার অরিজিনালটাতে। আচ্ছা। 1 মিনিট। হ্যাঁ মোস্তফা ভাই। হ্যাঁ, 4টা জিরোর পরে 11, এত বেশি? সবাই কাজ স্টপ করতে বলেন, আমি না জানানো পর্যন্ত, সবাই কাজ স্টপ করতে বলেন। মোস্তফা ভাই, কাজ স্টপ, আমি জানাচ্ছি আপডেট। ইব্রাহিম ভাই আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। সেটা হচ্ছে যে আমার যে টিম লিড হচ্ছে আমাকে 5টা ইউজার অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড দিবে, আমি হচ্ছে কাজগুলো কমপ্লিট করলাম, তারপর হচ্ছে কত হচ্ছে রিওয়ার্ড ঢুকতেছে, এটা কি আমি দেখতে পারবো না? মানে কোথায় রিওয়ার্ড ঢুকতেছে বুঝতে পারিনি আপনার কথা। মানে হচ্ছে রিওয়ার্ড যে আপনারা পাচ্ছেন, আমরা তো রেফারেন্সার, তাই না? আমরা তো হচ্ছে কাজটা করে দিচ্ছি, হ্যাঁ, এখন হচ্ছে রিওয়ার্ড হিসেবে আমরা কত পার্সেন্ট পাবো, সেটা কি আমরা জানতে পারবো? আপনি হচ্ছে এই গ্রুপে যে কয়জন আছে, যার মাধ্যমে আসছে, হ্যাঁ, যে টিম লিডার, সে বলে দিবে পার কাজের জন্য কত টাকা করে আপনারা পাবেন। হ্যাঁ, আর হচ্ছে আপনারা যে কাজ করতেছেন এর জন্য যে রিওয়ার্ডটা অ্যাড হচ্ছে, এটা হচ্ছে একমাত্র বায়ারের অ্যাকাউন্টে বায়ার দেখতে পাবে, যার লিঙ্কে আপনারা কাজ করতেছেন। কিন্তু আপনাদের যেই কাজগুলো হচ্ছে হচ্ছে না, মানে হচ্ছে সার্ভারে অ্যাড হয়নি, বা যেগুলো অ্যাড হচ্ছে সেগুলোর আপনি প্রুফ চাইলে স্ক্রিনশট হয়তো দিতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এই বিষয়টা হচ্ছে লিমন ভাই ক্লিয়ার করবে। এখানে যারা আছে সবাইকে লিড দিবে হচ্ছে লিমন ভাই। আপনারা যারা আমার রেফারেন্সে আসছেন, আমি কোনো কিছুই এটা বলতে পারবো না। এটা যা কিছু করার আমাদের সবার টিম লিডার হচ্ছে লিমন ভাই। আপনাদেরকে পেমেন্ট কত করে দিবে, একটাতে কত করে পাবেন বা কিভাবে কি হবে, এগুলো সম্পূর্ণটা ভাই, লিমন ভাই আমি আপনাদেরকে ক্লিয়ার করবে। হ্যাঁ, আমি একটা কথা বলি, লিমন ভাই আমার অনেকগুলো গ্রুপ আছে, বুঝছেন? এটা যদি জি। সবাই আপনার মাধ্যমে আসে থাকে, আপনি মেনটেন করবেন, আপনার এই লিমন ভাইয়ের কাছ থেকে জানিয়ে নেবেন, আর আপনি সবাই জানাই দিবেন। না, আমি হচ্ছে লিমন ভাইয়ের সাথে আমার সাথে কথা হয়েছে, আমি তো আছি, আমি দেখবো। আর হচ্ছে পেমেন্ট দেওয়া এবং কত করে দিবে এগুলো হচ্ছে সম্পূর্ণটা লিমন ভাই বলে দিবে। প্রয়োজনে আমাকে বললে আমি হেল্প করবো, সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন? কাজ করার কি নির্দিষ্ট কোনো টাইম আছে? হ্যাঁ, না, নির্দিষ্ট কোনো টাইম নেই, কিন্তু গ্রুপে অ্যাক্টিভ থাকতে পারে, হবে যে কোনো সময় দেখা গেছে কাজ সার্ভারে টোটালি অ্যাড হচ্ছে না, সাথে সাথে কাজ স্টপ করতে বলা হবে, কাজ সাথে সাথে স্টপ করবেন, কারণ অ্যাড না হলে বায়ার তো আপনার পেমেন্ট দিবে না।
তখন আপনাদেরও লস, কাজ করবেন সময় লস, এবং বায়ারেরও এই যে ইথেরিয়াম গুলো সেন্ড হচ্ছে সেই ইথেরিয়াম গুলো লস। আচ্ছা, এটা কাজগুলো করার জন্য পারফেক্ট টাইম কোনো শিডিউল আছে? রাতের বেলা, রাত 10টা থেকে সকাল 8টা 9টা পর্যন্ত। আমি হচ্ছে যদি 5টা ইউজার অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আমার হচ্ছে কিরকম সময় লাগতে পারে? মনে করেন যে আমি মোটামুটি এক্সপার্ট। 5টা একসাথে যদি ওপেন করেন তাহলে একটা কমপ্লিট করতে আপনার 2 থেকে 3 মিনিট সর্বোচ্চ। আচ্ছা, এটা হচ্ছে সার্ভার লোডের উপর পুরোটাই ডিপেন্ড করতেছে তাহলে। বিভিন্ন প্রজেক্ট থাকে, তো এই প্রজেক্টে এখন পর্যন্ত আমরা সার্ভার সম্পূর্ণ ক্লিয়ার পাইছি। আগের প্রজেক্টটাতে সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা ভাই, একটু তাড়াতাড়ি আসতে বলেন লিমন ভাইকে। আচ্ছা, শামিমা, মামি বা আরো যারা আছে, আপনাদের কি কোনো কোশ্চেন আছে? শামিমা, কোনো কোশ্চেন আছে? আর আপাতত কোনো কোশ্চেন নাই, এটার ভিডিওটা দিলে তারপর কাজ শুরু করবো, কারণ আজকে তো আমি মোবাইল থেকে ঢুকছি। আর বুঝোছি তো রাতের বেলা আমার তো প্রতিদিন সকালে স্কুল থাকে না, রাতে একটু কাজ টাজ থাকে, ওই কাজও করছি আর এই মিটিং অ্যাটেন্ডও হলাম। মানে মিটিং অ্যাটেন্ড হওয়ার মেন উদ্দেশ্য হলো গিয়া লাইভে কোনো কোশ্চেন থাকলে এটা করা যায়, বাট ওই যে ইউটিউবে যদি ভিডিওটা যখন দেখবো তখন তার কোশ্চেন করা যাবে না, এই জন্য মিটিংও কন্টিনিউ করছি। বাট ওই কাজটা তোর ইউটিউব দেখে দেখে করতে হবে। ধর ওই লিঙ্কটা যখন দিবে তখন মোবাইলে এটা ওপেন করে পরে আর কি ল্যাপটপে বসে বসে করবো, বুঝছিস? আচ্ছা, ঠিক আছে। মামি, কোনো কোশ্চেন আছে? আর যদি থাকে তাহলে কাইন্ডলি, ইব্রাহিম ভাই আছে, আজমির ভাই আছে, ওনাদেরকে একটু করতে বলেন। আচ্ছা, আমি বলি যে ভিডিওটা এখন ক্রিয়েট হচ্ছে, এটা এখন আমাদের ক্লাস শেষ হয়নি। ক্লাস শেষ হওয়ার পরে এই ভিডিওটি ইউটিউবে যাবে, হয়তো কিছুক্ষণ টাইম লাগবে। আপনারা চাইলে গতকালকের ক্লাসের ভিডিওটা এখনই দিতে পারি, আর এটা আপলোড হলে আবার এটার লিঙ্ক আবার পাবেন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এলাহি তুই তাহলে করে ফেল, ওই মেসেঞ্জার গ্রুপ গুলো করে ফেললে আমাদের জন্য ভালো হবে, লিঙ্ক টিং একসাথে পাওয়া যাবে, বুঝছিস? হ্যাঁ, 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 করবো। আমি মিটিং শেষে তাহলে আলাদা যে আলাদা গ্রুপ গতকালকের করে যে দিবো। মিটিং এর মানে ভিডিও গুলো শোন, আমরা তো ইউজ টু না ব্যাপারটায়, বুঝছিস? এখন হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের মানে কোশ্চেন থাকতে পারে বা এই প্যাটার্নটা বোঝার জন্য অনেকের অনেক ধরনের কিউরিসিটি থাকতে পারে। তো ওই গ্রুপটা করলে আমার মনে হয় যে ওইখানেই সবকিছু লিখা বা কিছু করলে, কারণ মিটিং এ তো সবসময় সবাই অ্যাটেন্ড হতে পারবে না, বা কোনো একটা কোশ্চেন থাকলে ওইখানে দিয়ে রাখতে পারবে। আচ্ছা, মিটিং এসএমএস বক্সে দেখেন আমি গতকালকের ক্লাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা যারা এখনই দেখতে চান তারা হচ্ছে এইটা দেখে নেবেন, আর এইটা আপলোড হইলে তখন আবার আমি এটা লিঙ্ক দিয়ে দেবো। আচ্ছা, আজমির ভাই, আমরা হচ্ছে যে ফেসবুক গ্রুপটা খুলবো, ফেসবুকে লিঙ্ক গুলো দিয়ে দিন, তাহলে সুবিধা হবে। সরি, ইব্রাহিম ভাই। জি ভাই, আপনাদের গ্রুপে যদি আমি অ্যাড থাকি তাহলে আমি দিয়ে দেবো, অথবা লিমন ভাই থাকলে লিমন ভাই দিয়ে দিবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা মিট কি কাটিয়ে দিব? আচ্ছা, আমাদের মিটিং কি মানে আর তো শেখার কিছু নাই, তাই তো? না না, আর শেখার কিছু নেই। যতটুকু। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন মিটিংটা ক্লোজ করতেছি। আর হচ্ছে ফেসবুক গ্রুপ খুললে সেখানে হচ্ছে আপনি থাকেন বা লিমন ভাই থাকে, আমাদেরকে লিঙ্ক গুলো দিয়ে দিন, সবাই লিঙ্ক